সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এখানে একটি লোগো দেখতে পাচ্ছি। তো এই লোগোটি আমরা কিভাবে করতে পারি? খুবই সিম্পল একটি লোগো। তো এটা আপনাদেরকে এখন করে দেখাবো। আমরা এটাকে একটু ছোট করে এক পাশে রাখলাম। দেন আমরা এখানে টাইপ করলাম মিটিং এবং এটাকে আমরা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম। এটাকে আরেকটু বড় করলাম। আমরা এইটাকে নিয়েছি নেক্সা বোল্ড ফন্ট। আপনারা এই ফন্টটি ব্যবহার করলে এই ধরনের লোগো তৈরি করতে সবথেকে ভালো হয়। তো আমরা এটাকে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দেওয়ার পরে আমরা চতুর্পাশে যেই বাউন্ডারিটা দিয়েছি এটা যে কোনোভাবে আমরা দিতে পারি, কিন্তু চারদিকে যদি আমরা এটাকে সিলেক্ট রাখি, প্রথমত লেখাটাকে আমরা হোয়াইট করে দেই এবং এটাকে আমরা উপরে নিয়ে আসি। উপরে নিয়ে আসার জন্য আমরা আসবো অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। দেওয়ার পরে আমরা এটাকে যদি উপরে বসিয়ে দেই তো এভাবে আমাদের হলো। তো এটা আমরা যদি অ্যালাইনমেন্ট থেকে মিডিল অ্যালাইন করি এবং একদম মিডিল করলাম, তো করার পরে আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টি এর যে নিচের অংশ আছে এটাকে ক্লিক করে ধরে এইভাবে টান দিয়ে নিয়ে আসবো নিচের দিকে এবং শিফট চেপে ধরবো যাতে এটা একদম সমান হয়। দেন আমরা এটাকে সিলেক্ট করলাম, দুইটাকে সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার অপশন এসে এটাকে ডিভাইড করে দিলাম, কেটে দিলাম। এবার আমরা এটাকে একটু বড় করি। আমরা এই কোণাগুলোকে একটু যদি হালকা ঘোরাতে চাই তাহলে আমরা যাব ডিরেক্ট সিলেকশন টুলে আসার পরে আমরা এই দুইটি কোণা এখানে সিলেক্ট করলাম এবং শিফট চেপে এই কোণা এবং এই কোণা, চারটি কোণা আমরা সিলেক্ট করে আমরা টেনে হালকা একটু বাঁকা করে দিলাম। আমরা এটার কালারটা পরিবর্তন করে দেই, সেজন্য আমরা কালার অপশনে এসে এটা একটু হালকা কালার দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে পেন টুলের অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা আছে এখানে ক্লিক করলাম। করার পরে আমরা এটাকে কন্ট্রোল প্লাস চেপে একটু বড় করলাম এবং এখানে আরো একটি পয়েন্ট নিলাম। দেন আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক এই কোণাটা ড্র্যাগ করে নিচের দিকে টান দিলাম। আমরা শিফট চেপে ধরবো যাতে এটা একদম সমান থাকে। এরপরে আমরা এখানে আরো একটি কথা মিটিং, আমরা এখানে আরো একটি শব্দ লিখি, সেটা হচ্ছে স্পেস, SPACE। স্পেস লেখার পরে আমরা ঠিক এই পজিশনে এটা বসিয়ে দিলাম। এটাকে আমরা একটা কালার দিয়ে দেই, এখানতে হালকা একটা কালার দিয়ে দিলাম। দেন এটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিব এবং এটাকে আমরা আনগ্রুপ করে দিব। এই ইটাকে আমরা যদি এটা বরাবর রাখতে চাই তাহলে ই সিলেক্ট করলাম এবং এইটাকে সিলেক্ট করলাম শিফট চেপে। দেন অ্যালাইনমেন্টে এসে আমরা যদি রাইট অ্যালাইনমেন্ট ঠিক করে দেই তাহলে এটা বরাবর চলে আসলো। এখন যদি আমরা এইগুলা সবগুলো সিলেক্ট করি এবং অ্যালাইনমেন্টে এসে আমরা যদি হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দেই তাহলে এটা একদম মাঝ বরাবর যেভাবে আমরা চাচ্ছি ঠিকভাবে চলে আসলো। তো এই ছিল আমাদের আজকের এই ওয়ার্ডমার্ক আরেকটি লোগো ডিজাইন, যেটা খুব সহজে আমরা করলাম। এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি চেপে এটাকে আমরা গ্রুপ করে দিলাম এবং এটা কিন্তু খুব সহজে আমরা
একটা লোগো তৈরি করে ফেললাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।